সকাল সকাল নাক টানতে টানতে এবং কাশতে কাশতে বেরিয়ে পড়লাম ট্রেনে চেপে। কোথায় যাচ্ছি সেটা তো একটু পরেই জানতে পারবে। আমি তো যাচ্ছি, কিন্তু ট্রেনটাকে দেখে মনে হচ্ছে তার যাওয়ার ইচ্ছা নেই, ধিক ধিক করে চলে। তবে এইভাবেই শেষ পর্যন্ত এসে পৌঁছালো হাওড়া স্টেশনে। নেবেই হাঁটতে হাঁটতে সোজা গেলাম লঞ্চ ঘাটের দিকে। 6-6-12 টাকা দিয়ে টিকিট কেটে সোজা বাবুঘাটে যাওয়ার সময় কিন্তু ভাই ওয়েদারটা এত সুন্দর ছিল। আর ওই দেখো কিছুটা যেতেই দেখা যাচ্ছে ইডেন গার্ডেন্সের লাইট। না না, আজকে ইডেন গার্ডেন্স যাচ্ছি না, আজকে যাব তার একটু পাশেই, অর্থাৎ বুক মাই শো এর বক্স অফিসে। ডান দিকে আকাশবাণী ভবনকে পাশে রেখে যখনই এগিয়ে গেলাম দেখি কলকাতা টিম অলরেডি প্র্যাকটিস করতে নেমে গেছে। যেহেতু জার্সি পরেছিল না, প্রথমটা চিনতে পারিনি। তারপর ভালোভাবে দেখি, আরে বাবা, রাসেল ব্যাট করছে গো। যাই হোক, আরেকটু এগিয়ে গিয়ে ইডেন গার্ডেন্সের সামনে থেকে একদম সোজা এই যে মাঠগুলো আছে, এই মাঠ ধরে এগিয়ে চললেই কিছুটা গেলে পড়বে বুক মাই শো এর বক্স অফিস। অনেকে চেনো আশা করি। এই মাঠ দেখলে না মনটা একটু খারাপ হয়ে যায়, কেন বলো তো? ছোটোবেলায় এরকম ফাঁকা মাঠকে কত ভালোবাসতাম, কত খেলাধুলা হতো। এখন তো আমাদের ওইদিকে মাঠই নেই কোনো। যাই হোক, এরমভাবেই ভাবতে ভাবতে বক্স অফিসের সামনে চলে এলাম। আজকে ভিড়টা খুব একটা বেশি ছিল না। অনলাইন এবং অফলাইনের কাউন্টার যদিও এখানে আলাদা, তবে কোনো কাউন্টারই ভিড় ছিল না। আর আমাদের তো অনলাইনে টিকিট কাটাই ছিল, তাই কিউআর দেখিয়ে টিকিট নিয়ে সোজা চললাম বাড়ির দিকে। না না, বাড়ি যাইনি, এরপর ধর্মতলা গেছিলাম, সেখান থেকে একটা জার্সি কিনে তারপর আর জার্সির ক্লিপগুলি নিতে আমার ক্যামেরাম্যান ভুলে গেছে। তাই আজকের জন্য এখানেই শেষ করছি, বাকিটা দেখাবো ম্যাচের দিনের ব্লগে।